হাজবেন্ডের বার্থডেতে এত কিছু প্ল্যান করার পর সব প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। তারপর কিভাবে কি করেছিলাম এটা নিয়ে থাকছে আজকের ব্লগ। যদিও আমার হাজবেন্ডের বার্থডে আর কিছুদিন আগে ছিল, কিন্তু আমার এক্সাম আর ওর ব্যস্ততার কারণে আমরা কিছুদিন দেরি করে শুক্রবারে বের হওয়ার ডিসিশন নেই। আমাদের প্রথমে ইচ্ছা ছিল যে ব্ল্যাক ক্রাফটে যাবো, আর সেদিন ইচ্ছা ছিল যে সুন্দর করে রেডি টেডি হয়ে রেস্টুরেন্টে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলবো। বাট সেদিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, একটানা অনেকদিন এক্সাম দেওয়ার কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর বিকালবেলা আমার হাজবেন্ডের একটু কাজ ছিল, তার কারণে আমাদের পুরো প্ল্যানটা একদম ক্যান্সেল হয়ে যায়। তো পরে আমরা সন্ধ্যাবেলা জাস্ট একটু এমনিতে বের হয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আমরা চলে গিয়েছিলাম ব্যাক বেঞ্চারে। এখানে গিয়ে দেখি যে আমার হাজবেন্ড হাতে করে কি যেন একটা ব্যাগ নিয়ে এসেছে। আমি তো বারবার সেটা দেখছিলাম আর ভাবছিলাম যে এটার মধ্যে কি থাকতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার হাজবেন্ড এটা আমার হাতে দিয়ে বলে এটা খোলার জন্য। আমি তো সাথে সাথে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এটার মধ্যে কি থাকতে পারে। পরে দেখি যে যদিও তার নিজের বার্থডে, বাট আমার জন্য সে গিফট নিয়ে এসেছে। যদিও আমি তার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, বাট ইনশাআল্লাহ হয়তো বা কোনো একদিন আমি তাকে অনেক সুন্দর কিছু গিফট করবো। তো প্যাকেটটা খুলে দেখি সেটার মধ্যে ছিল ভাইরাল লাভ পার্ল নেকলেসটা, আর সাথে ছিল আরেকটা ভাইরাল জুয়েলারি আইটেম, আর স্টেনলেস স্টিলের এই স্নেক পাইলটা নাকি সে দেখেছে যে অনেক বেশি ট্রেন্ডে আছে। এই দুইটা ট্রেন্ডি প্রোডাক্ট সে আমার জন্য অর্ডার করে ফেলেছিল। আর আমি যা দেখলাম অনলাইনে ছেলেদেরকে আসলে অনেক বেশি ঠকানো হয়। নরমালি তো আমরা মেয়েরা কোনো কিছু কেনার আগে অনেকগুলো পেজ ঘাটাঘাটি করে তারপরে কোনো একটা পেজ থেকে অর্ডার করি, বাট ছেলে মানুষটা তো এত কিছু বুঝে না, তারা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কোনো কিছু অর্ডার করে। যাই হোক, আমি তো গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তারপর আমি নেকলেসটা আনবক্সিং করি। তো এটার সাথে এক্সট্রা পার্ল ইয়ারিং আর একটা রিং ছিল। সত্যি বলতে এই নেকলেসটা যতটা না সুন্দর, এর চেয়ে বেশি এটা আনবক্সিং করার প্রসেসটা বেশি ইন্টারেস্টিং। তো আমি ক্যানটা ওপেন করে দেখি আমার পার্লটা আগে থেকে বের হয়ে গিয়েছে। ঝিনুক থেকে পার্ল আর ভিতরের অংশ সবকিছু আগে থেকে বের হওয়া ছিল। যাই হোক, পার্লটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা আসলে রিয়েল পার্ল কিনা এটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি নেকলেসটা বের করে দেখেছি এটাতে অনেক পরিমাণে প্যাচ লাগা ছিল। আমার হাজবেন্ড ওখানে বসে পুরো 15-20 মিনিট লাগে এটার প্যাচটা ছুটায়। তারপর ফাইনালি আমি লকেটটা ওপেন করে এটার মধ্যে আমার পার্লটা ঢুকিয়ে দিই। তারপর এই তো চেনটা ইনসার্ট করার পর আমার নেকলেসটা একদম রেডি। আমি তখনই সেটা সাথে সাথে পরে ফেলি। সত্যি বলতে আগে যখনই এটার ভিডিও আমার সামনে আসতো আমার কাছে মনে হতো যে এটা আননেসেসারি একটা প্রোডাক্ট। সত্যি বলতে প্রিয় মানুষের কাছ থেকে গিফট পাওয়ার পর জিনিসটা অনেকটাই স্পেশাল হয়ে যায়। আমার কাছেও এটা এখন অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে। আর তারপর তখনই আমি এটার সাথে রিংটাও পরে ফেলি। আজকের গিফটগুলো আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল, আর এই আনএক্সপেক্টেড গিফটগুলো পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তারপর আমার হাজবেন্ড আমাকে এই পিঙ্ক কালার ব্রেসলেটটার কথা জিজ্ঞেস করছিল। আমি ওকে বলছিলাম যে এই ব্রেসলেটটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এটা আমার ছোট বোনের বার্থডেতে আমরা দুজন ম্যাচিং করে নিয়েছিলাম। আপনারা কারা কারা ছোট বোনের সাথে ম্যাচিং জুয়েলারি পরতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তারপর আমাদের খাবার চলে আসে। সত্যি বলতে আমার পেটে একদমই ক্ষুধা ছিল না। তারপর এখানে আমরা একটু হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম ব্যাক বেঞ্চার্স এর এই পাস্তাটা, আর সাথে অর্ডার করেছিলাম তাদের থাই ফ্রাইড চিকেন। তাদের খাবারের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে তাদের খাবারের টেস্ট অনেক বেশি ফ্রেশ, মানে আপনি খেলেই বুঝতে পারবেন যে অনেক ফ্রেশ ভাবে এগুলো বানানো থাকে। আর তাদের স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো। তো ফার্স্টে আমি তাদের পাস্তাটা ট্রাই করি। এমনিতেও আমার বেকড পাস্তা অনেক বেশি পছন্দ, আর এটার টেস্টও অনেক বেশি ভালো ছিল। আর তাদের ফ্রাইড চিকেনের টেস্টও অনেক বেশি মজা ছিল। আর এখানে অনেক কম খাবার থাকলেও এগুলো আমাদের দুজনের জন্য শেষ করা অনেক বেশি কঠিন ছিল। তো ওভারঅল ব্যাক বেঞ্চার্স এর খাবার আর সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কারা কারা ওখানে গিয়েছিলেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে যাই। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। কিছু মানুষ বলেছিলেন যে আমার ভিডিওতে ভয়েস অনেক বেশি স্পিড হয়ে যায়। আমি চেষ্টা করেছি আজকে একটু ধীর স্পিডে বলতে। নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।